এখন কিন্তু আমরা জিপ লাইন করতে এসেছি, কারণ আমরা ওই পারটাতে যাবো। আর এখানে কিন্তু 200 টাকা করে পার পার্সন মানে যাতায়াত নিয়ে। ওই পারে কিন্তু আরো বেশি বরফ আছে। সুনিতা চেষ্টা করবে বরফ বানানো। এটা কি থানির তুললে নাকি? ওপরে যাবো। ওই দেখো সেই বরফ আছে কিন্তু একদম। বরফ তো আমাদের দেখা হয়ে গেছে। আমরা এসে সোলাং ভ্যালিতে হল্ট করলাম। এখানে আমরা লাঞ্চটা করে নেবো। সরকার ট্রাভেলস থেকেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দিয়েছে, মানে এরকম কন্টেনারে সুন্দর ভরে দিয়েছে। যারা ড্রেস নিল তারা তো নিয়ে নিয়েছে। আর এইদিকে আমরা শু নিয়ে নিয়েছি। শু হচ্ছে 100 টাকা করে ভাড়া। অটল টানেল রোহতাং দেখতে পাচ্ছ 24 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 12টা। আর রাইট নাও আমরা এখন আছি মানালির মোনার্ক রেসিডেন্সিতে। আর এটাই হচ্ছে আমাদের হোটেল থেকে যা ভিউ না, মানে এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো, দুর্দান্ত। এইটা কিন্তু পুরো আপেল গার্ডেন। আর যেহেতু এখন ডিসেম্বরে কিন্তু আর অ্যাপেল পাওয়া যাবে না। এইরকম দেখতে পাচ্ছ গাছগুলো সব পাতা ঝরে গেছে। আর তার সঙ্গে কয়েকদিন বাদেই কিন্তু পড়ে যাবে পুরো বরফ, মানে এগুলো বরফের চাদরে ঢাকা থাকবে। এখন কিন্তু অটল টানেল, শিশু, এই সমস্ত দিকে পুরো বরফের ঢাকা, যেটা তোমরা কালকে ট্যুর করবোই। আর আজকে করবো লোকাল সাইট সিন। পেছনের পাহাড়টা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। পুরো বরফে কিন্তু ঢেকে আছে। এইটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, মানে বেডরুম থেকে এইরকম সুন্দর ভিউ সকালবেলায় জাস্ট দুর্দান্ত লাগছে। এই হচ্ছে ব্যালকনি। আর পার্সোনাল ব্যালকনি আছে, এখানে তোমরা চাইলে বসতেও পারবে। জাস্ট জায়গাটা দেখো দুর্দান্ত। আর পুরোটাই কিন্তু অ্যাপেল গার্ডেন। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরে দেখতে পাচ্ছ পুরো বরফের পাহাড়। এগুলো হচ্ছে আপেল গাছ। দেখো আপেল গাছগুলো মানে সেই লাগবে যদি তোমরা অক্টোবর বা সেপ্টেম্বর এই টাইমটাতে আসো। পুরো সবুজ আর আপেল হয়ে থাকবে। সুনিতা কিন্তু হঠাৎই খুঁজে বার করেছে আপেল, মানে এই গাছে কিন্তু এখনো আপেল আছে। একটা গাছেই আছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে। এই দেখো, এই যে আপেল হয়ে আছে, ও ছবিটা তুলেছে, তো ছবিটা তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো যে আরো আপেল আছে এখানে। বড় ছবিটা কই? এই যে রেড আপেল, এইগুলো কিন্তু রেড আপেল গাছ। আর যেহেতু আমরা আগের বছর এসেছিলাম অক্টোবরের দিকে, তখন কিন্তু পুরো আপেল গাছ তোমাদের দেখিয়েছিলাম। আর পেছনের ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কমন ব্যালকনি। আমরা দোতলায় আছি। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত, পুরো বরফের পাহাড়। আমাদের হোটেলের কমন ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো, দুর্দান্ত লাগছে। পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে। কালকে আমরা যাব শিশু অটল টানেলের দিকে, সেদিকে কিন্তু পুরো বরফে ঢাকার। মানালিতেও মোটামুটি এই মাসের লাস্টের দিকে, মানে ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু বরফ পড়ে যাবে। আর আমাদের হোটেলের এই জায়গাটা হচ্ছে কমন বসার জায়গা দেখতে পাচ্ছ। এখানে পার্কিং আছে, ওইদিকে আই লাভ মানালি। ওভারঅল যদি বলতে হয় জায়গাটা দুর্দান্ত লাগছে। এই গার্ডেনটা কিন্তু আমাদের হোটেলের নয়, বাট গার্ডেনের দাদা আমাদের কিন্তু পেরে দিচ্ছে আপেল। এই দেখো আপেল পাচ্ছে দাদা। ভাইয়া খা সকতে হ্যাঁ না? दे दो भैया। अरे भैया ও ভাই সাহেব, পুরো টাটকা আপেল দেখো, গাছ থেকে পেড়ে খাওয়া হচ্ছে। এটা সেটা, এটা কেটে খেতে হবে সবাই মিলে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে এই টাইমে এসেও আমরা আপেল পেয়েছি। আর এই গার্ডেনের দাদা আমাদের আপেল দিয়েছে 3টে, একদম গাছ থেকে পাড়া টাটকা আপেল। এটা রেড আপেল কিন্তু আছে। এই আপেলের স্বাদ কিন্তু দুর্দান্ত। এই আপেলটা আমরা পেরে আনলাম, সেই আপেলটা কিন্তু এখন খাওয়া হচ্ছে। ঠিক আছে, জাস্ট দারুণ খেতে এটা। পুরো রসটা না সেই লেভেলের। এখানে সবাই মিলে আমরা ভাগ করে খাচ্ছি। কেমন লাগলো টাটকা আপেল? এটা দারুণ সত্যিকারের। একটা কথা বলবো, গাছ থেকে পাড়া আপেল আর এই ফালতু কিনা আপেল, আরে চুরি করা আপেল। এটা দারুণ খেতে, লিটারালি দারুণ খেতে। আর নরমালি কিন্তু মেল রোডের কাছে 40 টাকা 50 টাকা কিলো করে অ্যাপেল পাওয়া যায়। সবচেয়ে মজা হলো চোখের সামনে আমরা ঝুলছে, ওটা দেখে না সেটা পারলাম টাটকা কেটে খাচ্ছি। এবার আমরা বেরোবো লোকাল সাইট সিনের জন্য। আর এই হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছি। হোটেলটা কিন্তু বেশ বড়। আর এইদিকে দেখো পুরো বরফের পাহাড়। আই লাভ মানালি, জাস্ট দুর্দান্ত লাগছে। এখন আমরা লাঞ্চটা করে একদম বেরোবো লোকাল সাইট সিনের জন্য। তারপর তোমাদের মেল রোড দেখাবো এবং কালকে তোমাদের শিশু এবং অটল টানেলের দিকে নিয়ে যাব, যেখানে পাবো আমরা বরফ। টোটাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সবাই আর কি খাওয়া দাওয়া করছে। আর খাবারে কি কি আছে তোমাদের একটুখানি বলে দিই। দাদা কি কি আছে আজকে? আজকে ডাল আছে, হ্যাঁ, ডালের সাথে বেগুনি আছে, আচ্ছা, শুক্তো আছে, দই কাতলা আছে, চাটনি আছে, পাঁপড় আছে। মানে তুমি তো পুরো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া খাওয়াচ্ছ দেখছি সিমলা মানালিতে এসেও। মানে সত্যিকারের খাওয়ার ব্যাপারে আমরা অলওয়েজ আনকম্প্রোমাইজ। আর যেটা আমি আগেও বলেছি, বা তোমার সাথে ব্যক্তিগত আলোচনা বা সবার সাথে যখন আলোচনা হয়, বা সবাই জানে যারা আমার সাথে ঘুরতে আসে,
যে আমি একটা কথা বলি, একটা ঘোড়া ভালো করতে গেলে সিম্পল 3-4টে জিনিস ঠিক থাকলে হয়ে যায়। এক হচ্ছে খাওয়া দাওয়া, 2 হচ্ছে হোটেল অ্যামিনিটিস, আর যদি লোকেশনটা হোটেলের ভালো হয় সেটা, আর ঘোড়ার গাড়ির ড্রাইভার বা গাড়ি। একদম এই কটা সিম্পল জিনিস, যে আমার হোটেল ভালো হবে, খাওয়া দাওয়া ভালো হবে, গাড়ি না ড্রাইভার সত্যিকারের এটা বলতে পারি, তোমাদের কোনো কিছু নিয়ে অসুবিধা হবে না দাদার সাথে ট্যুর করলে। আচ্ছা কেমন লেগেছে ট্যুর? ঠিকঠাক, ফার্স্ট ক্লাস। খাওয়া দাওয়া কেমন লাগছে? দারুন। রাতে কি আছে বললে তুমি? রাতে মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি খাবে মানালিতে এসে? 2 দিন সিমলাতে আমরা চিকেনই খাইয়েছি, যদিও চিকেনের আইটেম সেম ছিল না, প্রত্যেকদিন চিকেনের আইটেম চেঞ্জ হয়েছে। কোনোদিন ধনিয়া চিকেন, কোনোদিন নর্মাল চিকেন, বা চিকেন মাছেরও 2-3 রকমের ভ্যারাইটি খেয়েছি। মাছেরও ভ্যারাইটি হয়েছে, এবার মটনেরও ভ্যারাইটি থাকবে। মটন বিরিয়ানি খাওয়াবো না, আমি যেটা আগে বলি, খাওয়াবো না এমন কোনো আইটেম নেই। ভাত ডাল মাছ মাংস সবাই খাওয়ায়, ভ্যারাইটি আমাদের অবভিয়াসলি বেশি থাকবে, আর পাশাপাশি চাইনিজ, তন্দুরি এগুলোও থাকবে। তো কন্টিনিউ তোমরা তো দেখতে পাবেই। আর আজকে কালকে মিলিয়ে আমরা কোন কোন জায়গা ঘুরবো একটু বলে দাও। আজকে আমরা চলে যাব হিড়িম্বা দেবী টেম্পল, ওল্ড মানালি, ক্লাব হাউস, মল রোড, তারপর বশিষ্ঠ হট স্প্রিং। মানে এগুলো লোকাল সাইট সিন? এগুলো মানালি লোকাল সাইট সিন, সবই কাছাকাছি। কোনোটা 2 কিলোমিটার, কোনোটা 3 কিলোমিটার, কোনোটা 10 মিনিট, কোনোটা 15 মিনিট এরকম লাগবে গাড়িতে যেতে। আর তারপরে মল রোড যাবো আমরা বিকেলের দিকে। তো একবারে খাওয়া দাওয়া করে বেরোলে কি হয়, দুপুরবেলা খেতে এসে তারপরে আর যাওয়ার ব্যাপার থাকে না। গতকালকে আমাদের জার্নিটা বেশি ছিল, সিমলা থেকে মানালি এসেছি, তো আজকে একটু রেস্টের মতন করে সবাই দেরি করে ঘুম থেকে উঠলো, দেরি করে ব্রেকফাস্ট করলো। দুপুরের খাওয়া দাওয়া এখন 1টা বাজে অলরেডি, ঠিক আছে, বা 1টা বেজে গেছে। তো 2টোর সময় বেরোলে 5টার মধ্যে সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে যাবে। মল রোডে গিয়ে মার্কেটিং করো, কেনাকাটা করো, তারপর আমাদের গাড়ি মল রোড থেকে সবাইকে হোটেলে নিয়ে আসবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাত্রিবেলা বিরিয়ানি, আর কালকে চলে যাব বরফের সাম্রাজ্যে। সবাই সোলাং ভ্যালি পর্যন্ত করায়। আমার চেষ্টা থাকে অটল টানেলের বোথ সাইড, তৎসহ শিশু, যদি পসিবল হয় করো। অলরাইট, এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম লোকাল সাইট সিনের জন্য। আর আমাদের ট্রাভেলারও চলে এসেছে, যেহেতু আমরা প্যাকেজ ট্যুর করছি, সমস্ত কিছুই তো আমাদের ইনক্লুডেড। আর মানালি মেলে আমরা সন্ধ্যাবেলায় যাবো, তোমাদের মেল রোড দেখাবো। আর আমরা আছি হচ্ছে এই হোটেলে, এই পেছন দিকে। আর এখানে কিন্তু পুরোটাই আপেল বাগান, পেছনে বরফের পাহাড়। এক কথায় জাস্ট দুর্দান্ত লাগছে মানালি। কিন্তু এখনো বরফ পড়া শুরু হয়নি, বাট ডিসেম্বরের লাস্টে বরফ পড়ে যাবে। আজকে 14 তারিখ আমি ব্লগটা করছি, বাট ঠান্ডা সেই আছে, মানে এখনই চলছে প্রবলি 6, আর রাতের দিকে -1-2 নেমে যায়। ঘড়িতে সময় 2:15। আমরা এখন বেরোলাম লোকাল সাইট সিনের জন্য। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, মানে যে ঘোরার জায়গা লোকাল সাইট সিনের। এটা হচ্ছে বশিষ্ঠ মুনির টেম্পল। এখানে আসতে গেলে কিন্তু তোমাদের লোকাল গাড়িও পেয়ে যাবে। আর আমরা যেহেতু প্যাকেজে এসেছি, তো আমাদের ট্রাভেলার নিচে দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, তো পার্কিং থেকে কিন্তু এখানে একটু হেঁটে আসতে হয়, আদারওয়াইজ লোকাল অটো চলে। তোমাদের সাথে যদি বয়স্ক কেউ থাকে তাহলে অটো তোমরা নিতে পারো। পুরো জায়গাটা বশিষ্ঠ মুনির টেম্পল, আর এই সাইডে আছে রাম টেম্পল। এইখানে তোমরা দর্শন করতে পারো, দর্শন করে কিছুক্ষণ টাইম কাটাতে পারো, ভালো লাগবে। আর চারিদিকে পাহাড়ি জায়গা, পেছনে বরফের পাহাড় তোমাদের দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে। আর এখানেও কিন্তু প্রচুর শপিংয়ের জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, তোমরা কিন্তু খাওয়া দাওয়া শপিং করতে পারবে। শপিংয়ের জন্য দাম কম দেখলাম এই মার্কেটে। খরগোশ আছে, খরগোশ নিয়ে তোমরা ছবি তুলতে পারবে 20 টাকা করে। এইবার চলে এসেছি আমরা হিড়িম্বা দেবী টেম্পল দেখতে। আর এই জায়গাটা কিন্তু পুরো অসাধারণ, একদম পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ। আর এখানে যেমন শপিং এর জায়গা আছে, তেমন কিন্তু আছে কিছু অ্যাক্টিভিটি। এদিকে দেখতে পাচ্ছ ইয়াক রাইড আছে, ইয়াকের সাথে ছবি তোলাও আছে, মানে সেগুলো তোমরা করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রচুর অ্যাক্টিভিটি আছে, যেগুলো কিন্তু তোমরা করতে পারবে। আর সামনের রাস্তাটা জাস্ট দুর্দান্ত, মানে পুরো পাইন ফরেস্ট। আর ওইদিকে গেলে হিড়িম্বা দেবী টেম্পল আমরা দেখতে পাবো, যেখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে। ক্লাস ফেলতে পারো 300-500 এরকম ব্যাপার আছে। আর 50 টাকা ট্রাই করতে। একটু সাইড দাও, ট্রাই করা যাক একটু সাইড প্লিজ। মনে হবে না, চলো চেষ্টা করো। 300 বা 500 নিতেই হবে। 300 বা 500 কটা বল ফেললে 300 বা সব কটা যদি এর থেকে বেরিয়ে যায় তাহলে টেবিল থেকে বার করতে পারি। হবে 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 হবে, একটাতে হবে। কটা এখানে নাকি স্ক্যাম পাচ্ছে।
এবার আমরা চলে আসলাম সামনের দিকে, আর এই হচ্ছে হেরিম্বা দেবী টেম্পল। জায়গাটা অসাধারণ, আর এখানে কিন্তু প্রচুর শপিং এর অপশন আছে। দেখতে পাচ্ছ এনারা নিজেরাই এখানে বানাচ্ছে, দেন বিক্রি করছে। দাম কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। এই দেখো অ্যাপেল বিক্রি হচ্ছে, মানালির গ্রিন অ্যাপেল। হেরিম্বা দেবী টেম্পল, আর টেম্পলে ঢোকার জন্য লাইন পড়েছে দেখছো। এই লাইনের দিয়ে কিন্তু তোমাদের ভেতরে ঢুকতে হবে সামনের দিকে। আর জায়গাটা দেখো, পুরো পাইন ফরেস্ট, দুর্দান্ত লাগছে, একদম শান্ত। আর তার সঙ্গে ঠান্ডাটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের। আর কিছুদিন বাদে তোমরা যদি আসো, মানে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির দিকে, এই সমস্ত জায়গা কিন্তু বরফে ঢেকে থাকে। আঙ্গুরি গোলাপ জামুন 50 টাকা প্লেট। এছাড়াও পান আছে, আরও প্রচুর প্রচুর জিনিস আছে। তোমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে শপিং সব কিছুই করতে পারবে। আর এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য একদম আদর্শ। এখন কিন্তু আমরা ঢুকলাম এই পাইন ফরেস্টের ভেতর, আর ওইদিকে টেম্পল। এই জায়গাটা কিন্তু অসাধারণ, মানে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জায়গাটা না পুরো আমাদের ওই দার্জিলিং ওইদিকে তাকদা ওই ফরেস্টের মতো লাগছে। সত্যিকারে দারুণ লাগবে তোমাদের। এই সাইড দিয়ে বেরিয়ে তোমরা ঢুকতে পারবে এই ভেতরটাতে। এসে পৌঁছে গেলাম ক্লাব হাউস বা ওল্ড মানালি। আর এটাই কিন্তু পুরনো মানালি। এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে, তার সঙ্গে খাওয়া দাওয়ার জায়গা আছে। আর এখানেই কিন্তু আছে ক্লাব হাউস, ওল্ড মানালি। এখন আমরা পৌঁছে গেছি ওল্ড মানালিতে। আর এই দেখো জায়গাটা কত সুন্দর। এটা হচ্ছে ক্লাব হাউস। ক্লাব হাউসে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট আছে। আর এইদিকে কিন্তু অ্যাক্টিভিটি আছে, নদীটা একদম সামনে। দারুণ লাগছে এই রিভারটা। আর তার সঙ্গে এখানে কিন্তু জিপ লাইন হয়। বাকি চলো এই জায়গাটা নিজেদের মতো এনজয় করি। তোমরা চাইলে ক্লাব হাউসের ভেতরেও যেতে পারো, অনেক খেলার জিনিস আছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারবে। আর এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য বেশ সুন্দর, চারিদিকে পাহাড়ি পাহাড়। লোকাল সাইট সিন মোটামুটি আমাদের কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 6টা। আমরা চলে এসেছি মানালি ম্যালে। আর এই হচ্ছে মানালির প্রাণ কেন্দ্র। সবাই এসে কিন্তু এই ম্যাল রোডেই দাঁড়ায়, আড্ডা মারে, খাওয়া দাওয়া করে, সব কিছু কিন্তু এই ম্যাল রোডে পেয়ে যাবে। আর এই ম্যাল রোডের ওপরও কিন্তু প্রচুর হোটেল আছে। বাট ম্যালের ওপরে থাকলে একটা প্রবলেম, যে এই ম্যালে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ঢোকে না। তাই হেভি লাগেজ থাকলে তোমাদের হাতে টেনে নিয়ে আসতে হবে। আর যদি তোমরা একটুখানি ডিস্টেন্সে থাকো, মানে 2 মিনিট 5 মিনিট আমরা যেরকম আছি, তো সেখান থেকে তোমরা যেরকম ভালো ভিউ পাবে, সেরকম কিন্তু গাড়ি তোমাদের হোটেল অবধি পৌঁছে যাবে। আর ম্যাল রোড দেখতে পাচ্ছ জমজমাট, যেরকমটা হওয়ার কথা। এখানে প্রচুর খাবারের অপশন আছে, এটিএম আছে। আর এই ম্যাল রোডে আছে প্রচুর প্রচুর স্ট্রিট ফুডের অপশন। তোমরা কিন্তু শপিং করতে চাইলেও এই ম্যাল রোডে শপিং করতে পারবে। অনেক ছোট বড় দোকান আছে। আর এখানে অনেক এজেন্সি আছে যারা কিন্তু শেয়ারিং এর ট্যুর করায়। আর যদি গভর্নমেন্ট প্রপার্টির কথা বলো, এই হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি। তোমরা যদি শেয়ারিং এ কোনো ট্যুর করতে যাও, মানে অটল টানেল, শিশু, সেগুলো কিন্তু এখান থেকেই তোমাদের বুক করতে হবে। হিমাচল গভর্নমেন্টের ট্যুরিজমের অপশন আছে, যেখানে তোমরা শেয়ারিং এ ট্যুর করতে পারবে। মোটামুটি ওই 600-700 টাকা মতো নেয় টোটাল সাইট সিন। মানালি ম্যাল কিন্তু অনেক বড় জায়গা। আমরা ঘুরছি, খাচ্ছি, শপিং করছি সবাই মিলে। আর এই হচ্ছে হিমাচল গভর্নমেন্টের ট্যুরিস্ট বুকিং কাউন্টার, যেখান থেকে তোমরা মানালি সাইট সিন বুক করতে পারবে। মল রোডে ঘোরা, খাওয়া দাওয়া, শপিং সমস্ত কিছু করে আমরা কিন্তু চলে এসেছি। আর এইখান থেকে নিলাম হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেলের দাম বর্তমানে চলছে 90 টাকা কিলো। বাট আমি আগের বছর যখন এসেছিলাম অ্যাপেলের টাইমে, তখন কিন্তু 40 টাকা 50 টাকা কিলোতেও খেয়েছি। বাট গ্রিন অ্যাপেল আমাদের ওখানে কত টাকা আমি এক্স্যাক্টলি জানি না, কমেন্টে জানাও তোমরা কেউ জানলে। বাট এখানে কিন্তু 90 টাকা কিলো, ভালো ভালো বড় বড় ফ্রেশ আপেল। তো সেরকম আপেল নিলাম, আর বাড়ির জন্য নিয়ে যেতে হবে আবার। তো সেগুলো শপিং কালকে করব। আর এখন যা ঠান্ডা পড়েছে না, চলছে 2 ডিগ্রি সেলসিয়াস এইখানে, প্রচন্ড ঠান্ডা। তো ম্যাল থেকে চলে আসলাম হোটেলে, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রাতের ডিনারে ব্যাক করছি। চলো ডিনারে শুনলাম এই প্যাকেজের মধ্যে আজকে কিন্তু আছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হ্যাঁ, প্যাকেজের মধ্যে মাটন বিরিয়ানি। আর সন্ধ্যেবেলা আমাদের দিয়েছিল চিকেন পকোড়া টাইপের। রাতের ডিনারে কিন্তু এলাহি আয়োজন, মাটন বিরিয়ানি আছে। আর বিরিয়ানি কালার তো একদম সেরা এসছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মাটনের পিস। ও হো ভাই, মানে তুলতুলে একদম সুন্দর পিস দিয়েছে। এখানে আছে আলু আর এইরকম ঝরঝরে কলকাতা স্টাইল বিরিয়ানি। চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আর যারা ভেজ আছে তাদের জন্য কিন্তু এখানে পনির বিরিয়ানি আছে। আজকের মতো লোকাল সাইট সিন ঘোরা, খাওয়া দাওয়া সবকিছু তো আমাদের কমপ্লিট। বাকি কালকে সকালে ব্যাক করছি। চলো কালকে আমরা যাবো বরফের সাম্রাজ্যে, মানে সোলাং ভ্যালি, অটল টানেল এবং তার সঙ্গে শিশুর কিছুটা পার্ট। দেখা যাক কত কি বরফ পাওয়া যায়, বাকি ইনফরমেশন থাকবে কালকে সকালবেলায়
এই ব্লগের মধ্যে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে বাজে এখন সকাল 9টা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। মানে আজকে আমরা যাব বরফে, তার জন্য পুরো প্রিপারেশন রেডি। দেখতে পাচ্ছ একদম মোটু ছোটু জ্যাকেট পরে নিয়েছি, যদিও তোমরা কিন্তু ভাড়াতে জ্যাকেট পেয়ে যাবে, কারণ এই জ্যাকেটও অনেকের হয় না, তাই সেগুলো সব ইনফরমেশন তোমাদের অন দ্য ওয়ে আমি দেখিয়ে দেবো। আর আজকে আমরা যাবো কিন্তু সোলাং ভ্যালি, অটল টানেল এবং শিশুর দিকে, যেখানে আমরা 100% বরফ পাবোই। আর এখন এই গার্ডেন থেকে জাস্ট ব্লগটা শুরু করছি। মানে আমাদের ব্যালকনি থেকে বেরোলেই হচ্ছে আপেল গার্ডেন, যার ব্লগ তোমাদের আগের দিন বা কালকে সকালে দেখিয়েছি। মানে এই গার্ডেনে আপেল আমরা খেয়েছি। প্যাকেজে ছিল হচ্ছে আজকে লুচি আর তরকারি, সেই লুচি তরকারি আমরা খাইনি, বাইরে থেকে ম্যাগি নিলাম 50 টাকা করে, এরকম ভেজ ম্যাগি। আর ঠান্ডার ওয়েদারে এরকম ম্যাগি আলাদাই লাগে। ম্যাগি তো যেখানেই খাই না কেন সিম্পল ম্যাগি, বাট পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার এক্সপিরিয়েন্সটা না একদম অন্যরকম। এখান থেকে অটল টানেল রোথাং দেখতে পাচ্ছ 24 কিলোমিটার, আর এখান থেকে কিন্তু লেও যাওয়া যায়। লে কিন্তু 426 কিলোমিটার। বাকি আগে পড়বে আমাদের সোলাং ভ্যালি, আর দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। কিছুটা আগে কিন্তু গাড়ি একটা জায়গায় দাঁড়ালো, এখানে দেখতে পাচ্ছ ভর্তি শপ নাম্বার দিয়ে দোকান আছে, যেখানে কিন্তু এইরকম ড্রেস পাওয়া যাচ্ছে, যেগুলো বরফে যাওয়ার জন্য আদর্শ, কারণ ওখানে অনেক বরফ থাকবে। তোমরা এখান থেকে ড্রেস অথবা জুতো এগুলো কিন্তু ভাড়ায় নিয়ে যেতে পারবে। মানে এখান থেকে নিয়ে যাবে, আবার ব্যাক করার সময় এইখানে তোমাদের দিয়ে যেতে হবে। প্রাইস মোটামুটি 250-200 এইরকম ফুল সেট। যারা যারা ড্রেস নিল তারা তো নিয়ে নিয়েছে, আর এইদিকে আমরা শু নিয়ে নিয়েছি। শু হচ্ছে 100 টাকা করে ভাড়া। আর এইদিকে দেখতে পাচ্ছ এখন একটু আগুন পোহাচ্ছে। এইদিকে দাদা আছে, দাদার এখানে কিন্তু হট বেলুন আছে, মানে তোমরা চাইলে কিন্তু এই রাইড করতে পারবে। ভাইয়া কিতনে करके लेते हो आप? 1500 रुपये पर हेड। कितने जन जाता है एक साथ? 4 जन। एक साथ 4 जन जाता है। ফুল ড্রেস নাও 250 টাকা দিয়ে, তাহলে কিন্তু এই রকম কস্টিউম হবে। এখন চলে আসলাম আমরা সোলাং ভ্যালিতে। আর সোলাং ভ্যালিতে কিন্তু এখন বরফ নেই। আজকে আমি জার্নি করছি 15 তারিখে, ডিসেম্বরের 15 তারিখ। বাট বলছে যে আর কয়েকদিন বাদে, মানে ডিসেম্বরের লাস্টের দিকে ফুল বরফ থাকবে। বাট বরফের পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। রোথাং এখন বন্ধ আছে বললো, রোথাঙে যাওয়া যাচ্ছে না, বাট অটল টানেল শিশুর ওদিকটায় কিন্তু বরফ আছে। বরফের পাহাড় আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, বাট এই সোলাং ভ্যালিতে কিন্তু বর্তমানে বরফ নেই। আর এই সোলাং ভ্যালিতে প্রচুর অ্যাক্টিভিটি আছে, প্যারাগ্লাইডিং থেকে শুরু করে এখানে জিপ লাইন আছে, দেন এই গাড়িগুলো আছে যেগুলো বরফে চলে, যদি এখন বরফ নেই, বরফের টাইমে বরফে চলবে। এছাড়াও প্রচুর আরও অ্যাক্টিভিটি আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে। তোমরা কিন্তু জায়গাটা বেশ এক্সপ্লোর করতে পারবে অনেকটা এরিয়া জুড়ে। সোলাং ভ্যালিতে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। জিপলাইন 200 টাকা করে দেখলাম, এদিকে রোপওয়ে কাউন্টার আছে, রোপওয়েতে 500 টাকা করে নেয়। আর তোমরা যদি প্যারাগ্লাইডিং করতে চাও, এই যে দেখো, এই নিচ থেকে যদি প্যারাগ্লাইডিং করো তাহলে কিন্তু 1000 টাকা পড়বে। আর তোমরা যদি রোপওয়ে করে ওপরে যাও এবং ওপর থেকে এই যে দেখতে পাচ্ছ এইরকম প্যারাগ্লাইডিং করো, তাহলে কিন্তু পড়বে 3500 টাকা। এইগুলো হচ্ছে এখানকার রেট। আর এখানে অনেক কাউন্টার আছে, কাউন্টার থেকে তোমাদের বুক করতে হবে। বাট হ্যাঁ, বার্গেনিং হয়, বার্গেনিংটা করে নেবে। এবার আমরা এসে পৌঁছে গেছি কিন্তু অটল টানেল। আর এইটা হচ্ছে এই রুটের সবচেয়ে বড় টানেল। জাস্ট এখানটা দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবে, এবং ছবি তোলার পর এই টানেলটা আমরা ক্রস করবো ওই পারে।
অটল টানেল থেকে বেরোনোর পর কিন্তু জাস্ট ভিউটা দেখো, মানে দুর্দান্ত, দুই দিকে পুরো বরফই বরফ। আর এর থেকেও বরফ কিন্তু তোমরা পেয়ে যাবে জানুয়ারি মাসে আসলে, মানে এই রাস্তা ফাস্তা পুরো বরফে ঢাকা থাকবে, কিন্তু এখনো ভালোই বরফ আছে, তোমরা বরফে এসে এনজয় কিন্তু করতে পারবে অটল টানেল ক্রস করার পর। আর এখান থেকে শিশু আঙ্কেল কিতনে কিলোমিটারে? 5 কিলোমিটার। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যদি পসিবল হয় তোমাদের শিশু গ্রামটাও একটু দেখিয়ে দেবো। জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, সত্যিকারের একদম বরফে ঢাকা চারিদিকে। ये रास्ता बंद हो जाता है, ये रास्ता पूरा बंद हो जाता है। अटल टनल बंद हो जाता है। আমরা কিন্তু অটল টানেল ক্রস করে শিশুর দিকে চলে এসেছি, আর এইখানে পার্কিং এ আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। বাকি জায়গাটা দেখো, চারিদিকে পুরো বরফই বরফ। এখানে হচ্ছে জিপ লাইন, জাস্ট দুর্দান্ত এক্সপিরিয়েন্স কিন্তু। আর খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাক্টিভিটি সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর ওই হচ্ছে শিশু গ্রাম, আর এইদিকে হচ্ছে শিশু লেক। এনজয় করছি বরফের মধ্যে, জাস্ট দুর্দান্ত লাগছে, মানে চারিদিকে বরফই বরফ। আমরা কিন্তু অনেকটা আগিয়ে এসেছি অটল টানেল থেকে শিশুর দিকে, মানে শিশুর কাছেই আছি বলতে পারো, শিশু গ্রামটা সাইডে। জাস্ট দুর্দান্ত, পেছনে দেখো পুরো বরফই বরফ। আর যদি তোমরা ওই পারে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের জিপ লাইন নিতে হবে, মানে জিপ লাইন নিয়ে তোমরা বরফের ওপারে যেতে পারবে। এখন কিন্তু আমরা জিপ লাইন করতে এসেছি কারণ আমরা ওই পারটাতে যাবো, আর এখানে কিন্তু 200 টাকা করে পার পার্সন, মানে যাতায়াত নিয়ে। ওই পারে কিন্তু আরো বেশি বরফ আছে। চলে আসলাম এই পারটাতে, মানে আমরা ছিলাম ওই পারে, জিপ লাইন করে আমরা কিন্তু সবাই এই পারে চলে আসলাম। কেমন লাগলো? প্রথমে ভয় পেয়েছিলাম, বাট বেশ এনজয় করার মতো। আমরা ছিলাম ওই পারে, আর এই পারে কিন্তু স্নোই স্নো, মানে পুরো বরফ। কেমন লাগছে বরফে? সেই একদম দারুণ, মানে সেই কাশ্মীরের মতো লাগছে আমাদের। দেখো একদম ফ্রেশ স্নো। ওই জিপ লাইনটা ট্রাই করো, দারুণ দারুণ দারুণ। এই পারটাতে প্রচুর বরফ আছে, প্রচুর বরফ আছে। এই বরফ ছড়াছড়ি হচ্ছে, এই দেখো, নাও পড়াও। যে যাকে মারো, যেমন খুশি মারো। এখানে কিন্তু পুরোপুরি ভর্তি স্নো আছে, আর এগুলো কিন্তু ফ্রেশ স্নো একদম, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে কিন্তু, সত্যিকারে তোমরা এখানে আসলে বেশ মজা পাবে। এই পারটাতে দেখো শুধু সাদা সাদা বরফে বরফ জাস্ট। আর এই ফিলগুলো সত্যিকারের এই টাইম ছাড়া নেওয়া যায় না। তোমরা যদি আরও পরে আসো, মানে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির দিকে, তখন মানালিতে তো স্নোফল পাবেই, বাট এই সাইডটা বললেও কিন্তু বন্ধ হয়ে যায়, মানে অটল টানেল অব্দি আসা যায়। এই রাস্তা পুরো বরফে জমে থাকে, তখন কিন্তু এতটা অব্দি আসা যায় না, মানে শিশু অব্দি। আর আমার পেছনে যে ভিলেজটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু শিশু ভিলেজ। আর এই হচ্ছে টোটাল এরিয়া। দুর্দান্ত লাগছে, দারুণ জায়গাটা। সুনিতা চেষ্টা করবে বরফ বানানোর। এটা কি থানির তুললে নাকি? ওপরে যাবো যাবো যাবো। ওই দেখো সেই বরফ আছে কিন্তু একদম। ঘড়িতে সময় এখন 4টে মতো, আর আমরা কিন্তু দারুণ মজা করলাম এখানে। কেমন মজা হলো? দারুণ দারুণ, জিপ লাইনে পুরো মনটা পুষিয়ে গেল, জিপ লাইনে একদম। আর ফুল বরফ পেয়েছি, এখন আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। তো
তো চলো যাওয়া যাক মানালির দিকে, রাস্তার ভিউ তোমাদের দেখাচ্ছি, দারুণ লাগছে জায়গাটা। শিশু হয়ে অটল টানেল ক্রস করে এই পারে, আর অটল টানেল কিন্তু প্রায় মানে 10 কিলোমিটার মতো রাস্তা, মোটামুটি তোমাদের 3 থেকে 4 মিনিট মতো লেগে যাবে এই ক্রস করার জন্য। আর এখন আমরা অটল টানেল থেকে বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ভিজিট। এইদিকেও দেখতে পাচ্ছ বরফ আছে, বাট ওই পারে সেই লেভেলের বরফ আছে। সত্যিকারের আমি বলবো তোমরা যদি আসো, শিশুটা যদি কভার করতে পারো ভালো হয়, যদি খোলা থাকে তোমরা যখন আসবে, কারণ সেখানে কিন্তু হেভি লেভেলের বরফ থাকে। বরফ তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা এসে সোলাং ভ্যালিতে হল্ট করলাম, এখানে আমরা লাঞ্চটা করে নেবো। আর এই লাঞ্চ কিন্তু আমাদের সরকার ট্রাভেলস থেকেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দিয়েছে, মানে এরকম কন্টেনারে সুন্দর ভরে দিয়েছে। চলে এসেছি আমরা হোটেলে, আর প্রচন্ড মজা করলাম শিশুর সামনে গিয়ে, মানে শিশু লেকের সামনে একদম দারুণ বরফ পড়েছিল। আর এখন হোটেলে চলে এসেছি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি একটু মেলের দিকে যদি যাই তাহলে ঘুরতে যাবো। আদারওয়াইজ এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে আজকে ক্যাম্প ফায়ার বা বন ফায়ারে, তো আগুন টাগুন জ্বালাবে, তারপরে স্ন্যাক্সে কি আছে দেখি, এবং রাত্রিবেলাও অনেক অ্যারেঞ্জমেন্ট থাকবে, শুনেছি মটনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। মানে এদের সাথে আসলে খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি এটুকু বলতে পারি। আর তোমরাও যদি সরকার ট্রাভেলসের থ্রু সিমলা মানালি অথবা আদার্স কোনো জায়গায় ট্যুর করতে চাও, ইন্ডিয়ার যে কোনো জায়গায়, এরা কিন্তু সব জায়গায় ট্যুর করে, লাদাখ থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে সমস্ত কিছু, তাহলে কিন্তু ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সিজন ওয়াইজ কিন্তু টাকা এদিক ওদিক হয়, আর এনারা কিন্তু কলকাতা টু কলকাতা সমস্তটাই A to Z এর প্যাকেজ ট্যুর করে। এখন আমরা এলাম হচ্ছে একটু মেলে, মানে মেল রোডটাকে একটু উপভোগ করি। আর এইদিকে হচ্ছে চপস্টিক, এটা কিন্তু বেশ পপুলার রেস্টুরেন্ট, টিবেটিয়ান জাপানিজ ফুড বা চাইনিজ খাবার দাবার খাওয়ানোর জন্য। আর এই হচ্ছে মেল রোড, একদম ভিড় ভাড়কাম, আর ঠান্ডার ওয়েদারে প্রচুর খাওয়া দাওয়া, তার সঙ্গে শপিং এর অপশন। তোমরা কিন্তু মেল রোডটা বেশ ভালোভাবেই কাটাতে পারবে, যেহেতু কালকে আমরা বেরিয়ে যাবো, তাই মেল রোডটাকে একটু ভালোভাবে উপভোগ করে নিই। সন্ধ্যেবেলায় আছে এইরকম বারবিকিউ দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে এদিকে হচ্ছে ডিজে পার্টি। বাকি চলো এনজয় করি, রাতে ব্যাক করছি একদম। চলে এসেছি আমরা ডিনারে, ঘড়িতে মোটামুটি 11টা মতো বাজে। আর আজকে কিন্তু লাস্ট ডে, মানে আমাদের এই মানালিতে লাস্টে কিন্তু আছে মটন দেখতে পাচ্ছ, এরকম মটনের ঝোল, তার সঙ্গে ভাত আর ডাল আলু ভাজা ছিল। বাকি চলো তাড়াতাড়ি খাওয়া যাক, খেয়ে দেন ওপরে যাই, তার কারণ প্রচন্ড ঠান্ডা এখন মানালিতে। আশা করি তোমাদের আজকের এই ব্লগ ভালো লেগেছে, আর তোমাদের সিমলা মানালি নিয়ে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। মানালি আসলে তোমরা শেয়ারিংও কি করে ঘুরতে পারবে সেই ইনফরমেশনও দিয়েছি। আমরা তো এসেছি প্যাকেজে, তোমরাও যদি সরকার ট্রাভেলসের সাথে প্যাকেজ করতে চাও, মানে সিমলা মানালি অথবা ইন্ডিয়া যে কোনো জায়গা, তাহলে কিন্তু ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা A to Z কিন্তু এনারা অ্যারেঞ্জ করে দেয়, মানে কলকাতা টু কলকাতা থাকা খাওয়া ঘোরা হোটেল সব কিছু, আর একদম বাজেটে। তাই ফোন করে তোমরা কিন্তু নিজেদের মতো ট্যুর প্ল্যান করতে পারো। এছাড়াও ইন্ডিভিজুয়াল হোটেল যদি তোমাদের বুক করতে হয়, তাহলে কিন্তু ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কল করে হোটেল বুক করে নিতে পারো। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, সিজন ওয়াইজ কিন্তু এগুলো সবটাই কম বেশি হয়, তাই আমি এখন কোনো রেট যদি বলে থাকি 1000-1200, সেটা কিন্তু কোনো সিজনে 1500 হতে পারে, কখনো আবার 800 হতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো যে যখন ভিডিওটা দেখছো। আর কালকে আমরা সকাল সকাল বেরোবো কলকাতার উদ্দেশ্যে, যদিও সাইট সিন করতে করতেই যাবো। কালকে কাসোল যাবো, তারপরে মানিকরণ যাবো, এবং রাতে চণ্ডীগড়ে ড্রপ হবে, সেখান থেকে আরও 2-3 দিনের জার্নি, মানে কলকাতা পৌঁছানো অবধি। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, মানে সিমলা মানালির লাস্ট পর্ব কালকে।